নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী কালকে, তো আজকে ভাবলাম একটু বাচ্চাদের জন্য মিষ্টি বানিয়ে নিই। তো এখানে 1 লিটার দুধের পুরো ছানা আছে, গরুর দুধ 1 লিটার দুধ পুরো ফুটে গেছে। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি 3 চামচ মতো ভিনিগার জলে মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে এটা ছানা কাটিয়ে রেখেছি। তারপর ছানাটাকে ভালো করে 2-3 বার আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ যাতে ভিনিগারের টক ভাবটা কেটে যায়, কোনোরকম না থাকে, ভিনিগারের স্মেলটাও যাতে না থাকে। এবার আমি এই ছানাটাকে কাপড়ে বেঁধে পুরো জলটা, দেখুন জল নেই, সফট করে নিয়েছি, একদম জলটা ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি ভালো করে এখন হাতে করে এরকম করে ম্যাশড করে নেব। আমার গলায় খুব ব্যথা, একটু অ্যাডজাস্ট করে নেবেন, বলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, গলার মধ্যে খুবই ব্যথা, কারণ এই সময় জ্বরের সিজন চলছে, সবারই ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। দেখুন এইভাবে আমি একটু মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এখানে আমি 4-5 চামচ চিনি গুঁড়ো করে রেখেছি। তো আমি দেখুন আমি এখানে 3 চামচ, এই চামচের 3 চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে আমি এটাকে ভালো করে 3-4 মিনিট ধরে একদম এইভাবে হাতে করে করে ভালো করে ম্যাশড করে নিয়েছি। চিনিটা গলে গেছে এর সঙ্গে, এর জন্য একটু পাতলা হয়ে গেছে, এটাতে টেনশন নেওয়ার কিছু নেই। একটু চিনি গললে তো পাতলা হবেই ছানাটাতে কোনো রকম আর দানা নেই, একদম সুন্দর সফট হয়ে গেছে, দেখেছেন একদম সফট হয়ে গেছে। এখন আমি এখানে এটাকে সাইড করে রাখবো। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কম স্টিমে, অবশ্যই স্টিমটা কম রাখবেন। এখানে আমি চিনি দিয়ে যে ছানাটা মেখে রেখেছিলাম এটা দিয়ে দেবো। স্টিম অবশ্যই বারবার করে বলছি, স্টিম জোর করবেন না, স্টিমটা জোর করলে ছানাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে বা নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। স্টিমটা অবশ্যই কম করে রাখবেন। এইভাবে এটাকে ভালো করে পাকাতে হবে। এটা চিনি থেকে জলটা বেরোচ্ছে, পুরো জলটা যাতে শুকিয়ে যায়, তাই বারবার নাড়তে লাগবে। এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করব, একটু মিষ্টিটাকে একটু মানে যাতে খেতে স্বাদটা ভালো হয়, তার জন্য একটু মিষ্টিটাকে অন্য একটা জিনিস অ্যাড করব। কিছুই না, সিম্পল যে দুধের সর থাকে আমাদের ঘরে, আমি দুধের সরটা দিয়ে দেবো। এই যে ঘরে যে দুধের সর থাকে, এই দুধের সরটা আমি এখানে দিয়ে দিলাম। কিচ্ছু না, ঘরে দুধের সর সবার ঘরেতেই থাকে। দুধের সরটা দিলে আরও টেস্টটা ভালো হবে। এইভাবে আমি কম স্টিমে 5-7 মিনিট মতো আমি এটাকে এখন পুরো যাতে জিনিসটা শুকিয়ে যায়, জলটা একদমই শুকিয়ে যায়, আর একদম কম স্টিমে হবে, কোনো রকম স্টিম জোর করবেন না, কম স্টিমে হবে। এইভাবে হতে থাক, পাতলা আছে, এটা অটোমেটিক চিনির জলটা শুকিয়ে অটোমেটিক ঘন হয়ে যাবে। দেখুন এখানে জলটা পুরো শুকিয়ে গেছে, এখানে জলটা পুরোই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দেবো, গোলাপ জলের ফ্লেভারটার জন্য, বেশি না, জাস্ট 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলাম, বাস সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাইচিও দিতে পারেন। এখানে একদমই জলটা শুকিয়ে গেছে, মানে চিনির যে রসটা এটাও মরে গেছে, পুরোটাই হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো।
দেখুন হাতে করে এইভাবে করলে, খুব গরম। এটা হয়ে গেছে, এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিই। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। অল্পই করেছি আমি, 1 লিটার দুধে। এটাকে আমি নামিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবার হয়তো রিপ্লাই দিতে পারি না সঙ্গে সঙ্গে, কিন্তু অবশ্যই আমি কমেন্ট চেক করি, দেখি, রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটা যে কোনো একটা কিছু বানাবো। দেখুন আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে এটাকে এইভাবে আমি করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হোক, তারপরে এটা আমি বরফি কেটে নেব। দেখুন এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি অল্পই বানিয়েছি। এটাকে আমি এখন কাটবো। এটা কালাকাঁদ হয়েছে, পুরো কালাকাঁদের মতো হয়েছে। দেখুন একটা আমি তুলে দেখাই, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা সুন্দর হয়েছে। একটু কিশমিশগুলো একটু এইভাবে চেপে দেবেন, এই দেখুন। তো আজকে বন্ধুরা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।